আমি মোহাম্মদ ফজলুল করিম এখানে পাহাড়পুর বৌদ্ধবিহার ও জাদুঘরের কাস্টোডিয়ান হিসেবে কর্মরত আছি। আ দৈনন্দিন জীবনের কথা যদি বলেন, আমরা প্রতিদিন সরকারি যে নির্দেশনা সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত অফিস তো অবশ্যই করে থাকি। পাশাপাশি আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের জনবল সংখ্যা খুবই কম। আ আমাদেরকে একদিকে যেমন ডেস্কের কাজ করতে হয়, পাশাপাশি এই অঞ্চলে আপনারা জানেন উত্তরবঙ্গে প্রচুর প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। এখানে মাটি খুঁড়লে পাওয়া যায়, নদী খননে পাওয়া যায়, বাড়িঘর নির্মাণের সময় পাওয়া যায়। বর্ডার এলাকায় বিজিবি যখন দায়িত্ব পালন করে তারা পাচারকালে উদ্ধার করে। এই ধরনের যে কাজটি আমরা দেখা যাচ্ছে যে ডেস্কে কাজ করি, হঠাৎ হয়তো পুলিশ ফোন দিচ্ছে, র‍্যাব থেকে ফোন আসে, বিজিবি থেকে ফোন আসে যে অমুক জায়গায় এই জিনিসটা পাওয়া যাচ্ছে। ভিআইপি পর্যটকরা আসেন। হয়তো আমার কাজের মাঝে এই হিসাবের বাইরে আমাদেরকে প্রোটোকল দিতে হচ্ছে। সবকিছু মিলে যে দৈনন্দিন কাজের আ অফিসিয়াল ডেস্কের পাশে আমাদের একটি বড় ধরনের কর্মযজ্ঞ বা কাজ আছে, যে জিনিসটা হয়তো অনেকেই দেখতে পান না। যেমন আমার ভিতরে আ একটা রেস্ট হাউস আছে, প্রায় ১৫টির মতো রুম আছে, যেখানে প্রতিনিয়ত প্রতি রাতেই কেউ না কেউ গুরুত্বপূর্ণ থাকেন। হয়তো আমার অফিস টাইমের পরে আমি তাকে সময় দিচ্ছি। হয়তো রাত ৯টা-১০টা পর্যন্ত সময় দিচ্ছি। আবার অধিকাংশ দিন দেখা যায় আমাদের ঘুম ভাঙে পর্যটকদের ফোনে। দূর-দূরান্ত থেকে যারা আসেন, ওয়েবসাইট থেকে নাম্বার নিচ্ছেন, অথবা আমাদের গেটে আমাদের নাম্বার দেয়া আছে। ফোন দিচ্ছে যে আমরা দূর থেকে আসছি, আমাদের জন্য কি সার্ভিস দেয়া যায়, কোথায় কি করব। প্রতিনিয়ত মানে শুধুমাত্র ৮ ঘন্টা যে সরকারি দায়িত্ব পালন, বিষয়টা এরকম না। আ দেখা যায় কি দিন-রাত সার্বক্ষণিক আমাদের কি মানসিক আ প্রস্তুতি রাখতে হয় যে হয়তো কোনো পর্যটক এখন ফোন দিবেন, বা হয়তো কারো প্রোটোকল দিতে হবে। হয়তো কোথাও মূর্তি পাওয়া যাচ্ছে, হয়তো মানে কোর্টের আদেশে কোথাও মূর্তি পরিদর্শন করতে হচ্ছে। আমরা গড়ে প্রতি মাসেই অসংখ্য থানায় আমাদেরকে যেতে হচ্ছে শুধুমাত্র আদালতের নির্দেশে মূর্তি পরিদর্শনের জন্য, কখনো মূর্তি রিসিভ করার জন্য। তো এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে। আ অনেকটা এইভাবে বলা যায় যে আমাদের যেহেতু সাপ্তাহিক ছুটি হচ্ছে রবিবার, সোমবার অর্ধবেলা। শুক্র, শনির দিন আমাদের দর্শনার্থীদের চাপ অনেক বেশি থাকে। পারিবারিক যে অনুষ্ঠানগুলো থাকে, বিভিন্ন ধরনের আত্মীয়-স্বজনদের উৎসব, বিবাহ, শাদী, বিভিন্ন আনুষ্ঠানিকতা থাকে। সাধারণত এগুলো শুক্র, শনি থাকে। আমরা ওগুলো বিসর্জন দিয়েই সরকারের দায়িত্ব পালন করে থাকি। আমাদের অফিস চলাকালীন সময়ে বিগত যদি আমি ৫ বছরের কথা বলি পাহাড়পুরে কর্মরত অবস্থায়, আমি কোনো শুক্র, শনিবারে কর্মস্থল ত্যাগ করেছি কিনা আমার জানা নেই। এবং বিশেষ করে ঈদগুলোর কথা যদি বলি, মানুষজন ঈদে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে যান বা করেন। আমরা কিন্তু প্রস্তুতি নিয়ে থাকি আমরা টুরিস্টদেরকে বরণ করার জন্য। আমার ক্যাম্পাসের কোনো একজন কর্মকর্তা কেউ কোনো ঈদে ছুটি পান না। এই জিনিসটাকে মনে কষ্ট নিয়ে দায়িত্ব পালন করি, বিষয়টা এরকম না। আমরা মানিয়ে নিয়েছি এবং আমরা সাধারণত প্রস্তুতিই নিতে থাকি। যেমন শীতকাল আসতে মাত্র আসা শুরু করছে। আপনারা হয়তো খেয়াল করতেছেন যে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের পুরো বাগান, আমাদের যারা বাগান মালিক তারা প্রস্তুতি নিচ্ছে আমাদের ক্যাম্পাসটাকে কত সুন্দর করতে পারে। আমরা দর্শনার্থীদের জন্য দিক নির্দেশনা ফলক থেকে শুরু করে বা তাদের বসার জায়গা, কোথায় কি রং করতে হবে, কোথায় কি বিভিন্ন গাছগুলোর গোড়া যে রং করা, সৌন্দর্য বর্ধনের জন্য যা দরকার, আমাদের হেরিটেজ সাইটটাকে অক্ষুণ্ণ রেখে আশেপাশে পর্যটকদের যে সুযোগ সুবিধার জন্য যা করণীয় আমরা করে যাচ্ছি। এই ক্ষেত্রে আমাদের মধ্যে সামান্যতম আ হতাশা বা কষ্ট কাজ করে না যে আমরা সরকারি ছুটির দিনগুলোতে কাজ করি, আমরা ছুটি পাই না, পরিবার থেকে দূরে থাকি। বিষয়টা এরকম না। আমরা যথেষ্ট আগ্রহ নিয়ে এবং আমাদের পেশাদারিত্ব নিয়ে, দায়িত্ববোধ থেকে আমরা কাজগুলো করে থাকি।